টাচও করনি বা ফিজিক্সে খুব খারাপ অবস্থা, মিনিমাম একটা মার্কস ফিজিক্সে চলে আসে। এই 6টা ইউনিট শুধুমাত্র করলেই তোমরা ইজিলি 12 to 15 প্লাস মার্কস ফিজিক্সে পেয়ে যাবে। প্রতি বছর কোয়েশ্চেন 2026 এর টার্গেট হলো 60, তো কম ধরেও 66 11টা টপিক 15 প্লাস মার্কস ইংলিশে পেয়ে যাবে। অনলি ফিজিক্স আমি আনতে বলছি 10 মার্কস। সব থেকে কঠিন সাবজেক্ট সেটা হচ্ছে কেমিস্ট্রিতে 10 মার্কস আমরা কিভাবে তুলবো আগে সেটা দেখবো। ফিজিক্সে মিনিমাম কতটুকু মার্কস দরকার। হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আই এম টিচার শর্মা, কাইন্ডলি পারসিং বিএসসি নার্সিং ফ্রম গভর্নমেন্ট নার্সিং কলেজ। আমাদের সব থেকে বেশি ভয় হলো ফিজিক্স নিয়ে। আজকের ভিডিও টপিক হলো ফিজিক্সে মিনিমাম কত মার্কস পেলে তোমরা জেন পাস ক্র্যাক করে ফেলতে পারো, আর সেই মিনিমাম মার্কসটা পাওয়ার জন্য তোমাদের কটা চ্যাপ্টার পড়তে হবে। আমি আজকে বলতে চলেছি ফিজিক্সে মাত্র 6টা ইউনিট পড়ে তোমরা কিভাবে জেন পাস 2026 এ 12 to 15 প্লাস মার্কস পেতে পারো। আমি পুরো ফিজিক্সের পাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন অ্যানালাইসিস করে আমি চ্যাপ্টার বের করেছি, আর সেখান থেকে আমি রিসার্চ করে আমি তোমাদের মিনিমাম কটা চ্যাপ্টার পড়লে তোমরা একটা ভালো মার্কস পেয়ে যাবে, যাতে তোমরা জেন পাস 2026 ক্র্যাক করে ফেলতে পারো খুব ভালোভাবে। তো সেটাই আমি বলবো। তার আগে আমি একটা কথা বলে নিই, আমাদের জেন পাস 2026 এর টার্গেট হলো 65 প্লাস মার্কস তোলা। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো এই 65 প্লাস মার্কস আমরা কিভাবে তুলবো আগে সেটা দেখবো। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ফিজিক্সে মিনিমাম কতটুকু মার্কস দরকার, আর সেই মার্কসটুকু পাওয়ার জন্য আমাদের ফিজিক্সে কি কি চ্যাপ্টার পড়তে হতে পারে। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমি তোমাদের পার্সোনালি গাইড করছি থ্রু মাই টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল। জেন পাস 2026 ক্র্যাক করার জন্য আমি তোমাদের ডেইলি টার্গেট দেই, এবং সেই ডেইলি টার্গেটটা ফলো করে তোমাদের রোজ দিনের পড়া পড়তে হয়, এবং এইভাবেই আমরা লাস্ট 20 ডেজ পড়াশোনা করছি। যারা এখনো পর্যন্ত জয়েন হওনি তারা আমার নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, গিয়ে তাড়াতাড়ি যাও, জয়েন করে নাও। অলরেডি আমরা 20 ডেজ আমরা পড়ে নিয়েছি, এখনো আমাদের অর্ধেকের বেশি দিন বাকি। এই দিনগুলোতেও আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। জেন পাস 2025 এও আমি তোমাদের মতো 250 জনের বেশি স্টুডেন্টকে গাইড করেছি এইভাবেই থ্রু মাই টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আর তাদের মধ্যে 50 প্লাস জন আজকে গভর্নমেন্ট নার্সিং কলেজে নার্সিং পড়ছে। কিভাবে আমি 65 প্লাস মার্কস পাবো জেন পাস 2026 এ। আমি জানি তোমরা সবাই খুব হোপলেস হয়ে পড়েছো যে কিভাবে জেন পাস ক্র্যাক করব। এখন তো মাত্র 1 মাস আছে কি 1.5 মাস আছে, 1.5 মাসও নেই। আর এইটুকু সময়ের মধ্যে কিভাবে জেন পাস ক্র্যাক করা সম্ভব, কিভাবে আমি 60 প্লাস মার্কস পেতে পারি, এই সবই তোমাদের মাথায় চলছে। আমাদের ফিজিক্সে টোটাল মার্কস আছে 25, কেমিস্ট্রিতে আমাদের 25 মার্কস আছে, বায়োলজিতে আমাদের মার্কস আছে 25, ইংলিশে আমাদের মার্কস আছে 20, অ্যান্ড হেলথ অ্যাপটিটিউডে আমাদের মার্কস আছে 20। তাহলে জেন পাসের টোটাল মার্কস কত? 115। তাহলে এই 115 এর মধ্যে আমাদের পেতে হবে মিনিমাম 65 প্লাস মার্কস। এবার আমি বলছি কিভাবে 65 প্লাস মার্কস আমাদের হবে। তোমরা জেন পাস দিচ্ছ, এরপরে তোমরা বিএসসি নার্সিং এ ভর্তি হবে বা কোনো প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হবে। তো এই ফিল্ডের মেইন যে সাবজেক্টটা সেটা হচ্ছিল বায়োলজি। তো আমি এটাই মনে করবো যে বায়োলজি সাবজেক্টের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। তো আমি এখানে বায়োলজিতে মিনিমাম মার্কস ধরেছি 20 মার্কস, অনলি 20 পেতে বলছি। তাহলে বায়োলজিতে 20 মার্কস। এরপরে আসি কেমিস্ট্রিতে মোটামুটি সবারই একটা এভারেজ প্রিপারেশন থাকে, না খুব ভালো না খুব খারাপ। তাহলে আমি এখানে বলছি তোমাদের কেমিস্ট্রিতে 20 মার্কস পেতে হবে না, 15 মার্কসও পেতে হবে না, 13 মার্কসও পেতে হবে না। অনলি তোমরা যদি কেমিস্ট্রিতে 10 মার্কস পাও তাহলেই চলবে। তাহলে আমি কি বললাম, কেমিস্ট্রিতে আমার লাগবে অনলি 10 মার্কস। এবার আসছি সব থেকে কঠিন সাবজেক্ট, সেটা হচ্ছে ফিজিক্সে। অনলি ফিজিক্সে আমি আনতে বলছি 10 মার্কস। এবার আসছি ইংলিশে। দেখো ইংলিশটা খুব ইজি, আর আমি তোমাদের যেই 11টা টপিক দিয়েছি, 11টা না 10টা টপিক দিয়েছি, যেও ওই 10টা টপিক তোমরা শুধু প্র্যাকটিস করো, আর ওই 10টা টপিকের কনসেপ্টটা তোমরা ভালো করে মনে রাখো, তাহলেই আর ইংলিশে কোনো কিছু করতে হবে না। বাই দ্য ওয়ে, ইংলিশের যে টপিকগুলো আছে সেগুলো লিস্ট আমি অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আজকেই আমি দিলাম। ইংলিশের জাস্ট ওই 11টা টপিক পড়লে তোমরা ইজিলি 15 প্লাস মার্কস ইংলিশে পেয়ে যাবে। তাহলে আমি এখানে ধরছি ইংলিশে 15 মার্কস। তাহলে কি হলো, বায়োলজিতে 20 মার্কস, ফিজিক্সে 10 মার্কস, কেমিস্ট্রিতে 10 মার্কস, আর ইংলিশে 15 মার্কস হলো। এবার আসছি হেলথ অ্যাপটিটিউড সাবজেক্ট। হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাও নতুন সাবজেক্ট আমি মানছি, কিন্তু আমি বলবো যে খুব একটা কঠিন কোয়েশ্চেন এখান থেকে আসবে না, তোমাদের ইজি কোয়েশ্চেনই আসবে। তোমরা যদি একটু মন দিয়ে পড়ো তাহলে তোমরা দেখবে যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারছো এবং ঠিক হচ্ছে সেটা। হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাতে আমি ধরছি অনলি 12
বায়োলজিতে 20, কেমিস্ট্রিতে 10, ফিজিক্সে 10, ইংলিশে 15 আর হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টে 12। টোটাল করো তো কত হয়? 67 মার্কস। এখানে অলরেডি তোমাদের এত কম কম ধরেও 67 মার্কস হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে 65 প্লাস মার্কস পাওয়াটা খুব যে কঠিন সেটা নয়। চাইলে তোমরাও পেতে পারো, এখনো সময় আছে তোমাদের কাছে, বুঝতেই পারছো খুব ইজিলি। এবার আসছি ফিজিক্সে তোমাদের কত তাহলে পেতে হবে? অনলি 10 প্লাস মার্কস। আমি আজকে তোমাদের 6টা ইউনিটের নাম বলবো। এই 6টা ইউনিট শুধুমাত্র করলেই তোমরা ইজিলি 12 to 15 প্লাস মার্কস ফিজিক্সে পেয়ে যাবে। শুধু 10 নয়, 12 to 15 প্লাস মার্কস। টপিকগুলোকে তাড়াতাড়ি ডিসকাস করে নি। ফার্স্ট ইউনিট, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। এটা খুব ছোট্ট, খুব ইজি। সেকেন্ড, মোশন ইন স্ট্রেট লাইন অ্যান্ড প্লেন। এই দুটো খুব বেসিক চ্যাপ্টার। এবার থার্ড চ্যাপ্টার, সেটা হচ্ছিল ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, ক্যাপাসিটেন্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি। মানে কারেন্টের যেই ইউনিটটা আছে 3টে চ্যাপ্টার মিলে সেই ইউনিটটা। এবার আসছি ফোর্থ ইউনিট, সেটা হচ্ছিল রে অপটিক্স অ্যান্ড ওয়েভ অপটিক্স। হ্যাঁ, এটা খুব লেন্দি একটা চ্যাপ্টার। রে অপটা করতে শুরু করো, জানি 2-3 দিনে হবে না, যদি 4-5 দিনও লাগে তাও ভালোভাবে করো, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসেই আসে। এবার ফিফথ ইউনিট আসছি আমি মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে টোটাল আমার মনে হয় 4টে চ্যাপ্টার্স আছে। 4টে চ্যাপ্টারসই জাস্ট 2 পেজ করে চ্যাপ্টার, আর বুঝতেও এটা সবার সহজ লাগে এই চ্যাপ্টারটা, তাই আমি এই ইউনিটটা রেখেছি। এবার 6 নাম্বার ইউনিট, সেটা হচ্ছিল গ্র্যাভিটেশন, এসি কারেন্ট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখন পর্যন্ত তোমরা ফিজিক্স টাচও করনি, বা ফিজিক্সের খুব খারাপ অবস্থা, টাইম পাচ্ছ না, চাইছো যে একটা শর্টকাট যাতে মিনিমাম একটা মার্কস ফিজিক্সে চলে আসে, তাহলে আমি যেই 5টা ইউনিটের নাম বললাম, যে 6টা ইউনিটের নাম বললাম, এই 6টা ইউনিট শুধু করে যাও, আর কোনো কিছু করতে হবে না। জাস্ট চোখ বন্ধ করে এই 6টা ইউনিট করো, প্র্যাকটিস করো, কনসেপ্ট করো, আর হলো PYQs করো, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না ফিজিক্সে, জাস্ট এই 6টা ইউনিট। তো এই ছিল ফিজিক্সের সাজেশন। আমি এই লিস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে, যাতে তোমরা ইজিলি তোমরা প্ল্যানিং করতে পারো তোমাদের হিসেব মতো। আর নেক্সট ভিডিও আসছে কেমিস্ট্রি। ইংলিশের তো আমি অলরেডি দিয়ে দিয়েছি সাজেশন, মানে ওই 11টা আমি যে চ্যাপ্টারটা বলেছি ওগুলো তো আমি লিস্ট দিয়ে দিয়েছি অলরেডি। আর বায়োলজি আর কেমিস্ট্রির আমি বলে দিচ্ছি, এরকমই আমি জাস্ট কয়েকটা চ্যাপ্টার বলবো, যেখান থেকে তোমরা একটা ভালো মিনিমাম মার্কস একটা পেয়ে যাবে, যাতে তোমরা গভর্নমেন্ট নার্সিং সিট পেয়ে যেতে পারো। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না, আর আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে নেক্সট খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এতটুকুই, দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।